আজকের বিষয় আমরা আমাদের ক্রেডেনশিয়াল সার্টিফিকেট কিভাবে তৈরি করব। একজন ঠিকাদার তার ক্রেডেনশিয়াল বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সে কিভাবে পাবে। প্রথমে বলে রাখি যে কন্ট্রাক্টরি কাজে বা ঠিকাদারি কাজে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের দাম হচ্ছে অনেক, এটি আগে দরকার। এটি ছাড়া কিন্তু কোনোভাবেই এই কন্ট্রাক্টরি লাইনে কোনো কাজ করা সম্ভব নয়। তো প্রথমে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু লাগে। অন্যান্য ডকুমেন্টস খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যায় বা বানিয়ে নেওয়া যায়, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা কিন্তু করা খুব কঠিন। কঠিন খুব নয়, এটি চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে, প্রথম এটাও বিষয় যে প্রথম একজন ঠিকাদার সে ঠিকাদারি লাইনে সে নামছে বা কাজ করার জন্য তার প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যবস্থা করেছে, কিন্তু এখনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পায়নি, কারণ সে তো কোনো কাজ করেনি, সে তো প্রথম কাজ করবে। তাহলে সে কি করে পাবে, সেটাও কিন্তু বিষয়। তো এখানে আমরা দেখাচ্ছি, দেখুন স্টেপ নাম্বার 1। প্রথমে একজন ঠিকাদারকে কি করতে হবে, ছোট্ট কাজ দিয়ে শুরু করতে হবে, সেটা 40,000 থেকে 50,000-এর মধ্যে। এবার বলবেন যে আমি কাজ করব, তার জন্য তো আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার, তাহলে আমি কি করে কাজ করব? না, এই 40 থেকে 50,000-এর কাজ করতে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে না। এগুলি আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত বা আশেপাশে কোনো ছোটোখাটো ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে আপনি এই কাজ যদি করেন বা বলেন যে আপনি এই ঠিকাদারি ব্যবসা শুরু করেছেন, ছোটোখাটো কাজ আগে করেছেন, আপনি এই টাকার কাজ শুরু করুন 40 থেকে 50,000-এর মধ্যে। তারপর আসবে স্টেপ 2। আপনি সময় মতো কাজ শেষ করুন, কোয়ালিটি মেনটেন করুন এবং আপনার অফিসে একটা ইমপ্রেশন তৈরি করুন যে আমি এই 40 থেকে 50,000-এর মধ্যে যে কাজটা করেছি সেটা খুব ভালো করে করেছি। এরপর যাবে স্টেপ 3, মানে আপনি যে 40 থেকে 50,000-এর কাজটা করলেন তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি আপনার অথরিটির কাছ থেকে নেন, যেখানে আপনি কাজ করেছেন ব্লক বা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে। এখানে কি কি নিতে হবে, আমাকে নিতে হবে ওয়ার্ক অর্ডার, মানে আমাকে যে 40 থেকে 50,000-এর কাজটা করতে দিয়েছে তার একটা ওয়ার্ক অর্ডার হয়, সেই ওয়ার্ক অর্ডারটি আপনাকে সংগ্রহ করতে হবে। এবং কাজটি শেষ করার পর আপনাকে কমপ্লিকেশন সার্টিফিকেট নিতে হবে এবং পেমেন্ট পাওয়ার পর আপনাকে তার পেমেন্ট সার্টিফিকেট নিতে হবে। তাহলে কি কি হলো, ওয়ার্ক অর্ডার, কমপ্লিকেশন সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট, এই তিনটেকে নিয়ে বলা হয় ক্রেডেনশিয়াল বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তাহলে আপনার হাতে এই তিনটে কাগজ চলে এলো। এরপর স্টেপ 4, আপনি যান একটু বড় কাজে। বড় কাজে যখন যাবেন তখন আপনাকে কিন্তু আর ক্রেডেনশিয়াল ছাড়া কাজ করতে দেবে না। আপনাকে বলবে আপনি 1,00,000 টাকার যদি কাজ করতে চান তাহলে 30% বা 40% ক্রেডেনশিয়াল দিন। সেই ক্ষেত্রে আপনি আপনার যে 40 থেকে 50,000-এর কাজটি করেছেন সেই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার হয়ে গেছে। আপনি সেই সার্টিফিকেটটা নিয়ে 1,00,000 বা 1,00,000, প্রথমে 1,00,000 টাকার কাজ করুন। এবার 1,00,000 টাকার কাজ করলেন আপনি, আপনার আবার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি হলো। এবার আপনি আবার 1,00,000 টাকার কাজটা নিয়ে আপনি আবার 2,00,000 টাকা করুন, 2,00,000 থেকে 5,00,000, এইভাবে ধাপে ধাপে কিন্তু আপনাকে ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। প্রথমেই কিন্তু কোনো কন্ট্রাক্টর এইভাবে হট করে 5,00,000-এর ক্রেডেনশিয়াল তৈরি করতে পারবে না। তাকে কিন্তু ফার্স্ট স্টার্টিং কিন্তু এই 40 থেকে 50,000 দিয়ে শুরু করতে হবে। এরপর আপনি স্টেপ 5,
মাল্টিপ্লাই ক্রেডেনশিয়াল তৈরি করুন মানে হচ্ছে আপনি একটা পঞ্চায়েতে ক্রেডেনশিয়াল তৈরি করলেন, সেই পঞ্চায়েতের কাজটি নিয়ে গিয়ে আপনি একটি পিডাব্লিউডি কাজ করলেন, সেই পিডাব্লিউডির একটা ক্রেডেনশিয়াল পেলেন, সেইটা নিয়ে গিয়ে আপনি ইরিগেশনের কাজ করলেন। তাহলে কি হবে, আপনার তিনটে ডিপার্টমেন্টের 3 রকম ক্রেডেনশিয়াল হবে। এখানেও একটা বলে রাখা দরকার, আপনি হয়তো পঞ্চায়েত থেকে রাস্তার কাজ করেছেন, তাহলে রাস্তার ক্রেডেনশিয়াল দিয়ে কিন্তু আপনি রাস্তার কাজই করতে পারবেন। সেটা সব ক্ষেত্রে নয়, কোনো সময় কোনো নোটিশে বলে দেয় সিমিলার টাইপের ক্রেডেনশিয়াল হলে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ড্রেনও করতে পারবেন, কারণ রাস্তার হচ্ছে কংক্রিট, ড্রেনও কিন্তু হয় কংক্রিট। যে ক্ষেত্রে সেম বলে দেবে সেই ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার সেই কাজেরই ক্রেডেনশিয়াল দরকার হয়। এই ক্রেডেনশিয়ালের ক্যাটাগরি নিয়ে আমি আবার একটা ভিডিও করে দেবো, এটি অনেকটা লং ভিডিও, তো এখানে আমি আলোচনা করছি না। তো এখানে জাস্ট বললাম যে আপনি ক্রেডেনশিয়াল বা আপনারা ক্রেডেনশিয়াল কিভাবে পাবেন বা তৈরি করতে পারবেন। বিভিন্ন ডিপার্টমেন্টে ক্রেডেনশিয়াল করলে কি হয়, একটা ডিপার্টমেন্টের কাছে একটা রেপুটেশন বাড়ে আপনার, যে এ তো অনেক ডিপার্টমেন্টে কাজ করেছে, ছোট করলেও কিন্তু সে তো করেছে, তাহলে তার এই কাজের এক্সপিরিয়েন্স আছে। অতএব আপনি আপনার ব্যবসাটাকে কিন্তু আরও অনেক দূর নিয়ে যেতে পারবেন এইভাবে। তো এইভাবে করার চেষ্টা করুন ক্রেডেনশিয়াল। যেগুলো করবেন না, ভুয়ো ক্রেডেনশিয়াল বানাবেন না, অর্ডিনারি ক্রেডেনশিয়াল ব্যবহার করবেন না, এবং কাজ না করে সার্টিফিকেট কোথাও নেবেন না। এগুলো করলে কি হয়, অনেক ডিপার্টমেন্ট কিন্তু ব্ল্যাক লিস্টেড করে দেয়। এখন কিন্তু ক্রেডেনশিয়াল অনেক জায়গায় ভেরিফিকেশনে চলে যাচ্ছে বা ভেরিফিকেশন হয়। যে বলি যেটা হচ্ছে, আপনি হয়তো একটা ক্রেডেনশিয়াল দিলেন, সেই ক্রেডেনশিয়ালটা কোন অথরিটি আপনাকে দিয়েছে তাদের কাছে কিন্তু মেল করে দেওয়া হয়। সেক্ষেত্রে তারা যদি মেলের রিপ্লাই ঠিকঠাক না দেয় বা সেটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনি সেই ডিপার্টমেন্ট থেকে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার কোম্পানির একটা বাজে রেপুটেশন তৈরি হবে। অতএব আপনি এই সব দিক থেকে দূরে থাকুন, আপনি সঠিকভাবে ক্রেডেনশিয়াল তৈরি করুন যেভাবে বললাম। কোনো সহায়তার জন্য আমাদের ইটেন্ডার মিত্র যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এইভাবে আপনারা করুন। এখানে কোনো রকম বেশি বড় কন্টেন্ট আমি দেবো না বা তৈরি করবো না, যতটুকু দরকার ততটুকু কিন্তু আপনাদেরকে আমি বোঝালাম। তো আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে দিন, তাহলে আমি সেই অনুপাতে দেখে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনাদের সমস্যার কথা যদি আমি জানতে না পারি, তাহলে কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারবো না বা আপনাদের রিপ্লাই দিতে পারবো না। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ইটেন্ডার মিত্র। আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকুন এবং আপনাদের মতামত জানান, এবং আপনারা আপনাদের রিপ্লাই কিন্তু পেতে থাকবেন। ধন্যবাদ।